সব সময়ের জন্য জানবেন, মানুষ মানুষ সারা জীবনে আপনার নিন্দা করবে, সারা জীবন। আপনি ভালো করলেও নিন্দা করবে, খারাপ করলেও নিন্দা করবে। যাদের আপনি ভালোবাসেন, যাদের আপনি আপন ভাবেন, যাদের আপনি নিজের ভাবেন, তাদের কাছেই শোনা গোল টেবিলের বৈঠকেতে আপনারই সমালোচনা, নিন্দা আপনার করবে। তা বলে কি আপনি নিজের কাজ বন্ধ করে দেবেন নাকি? চোরের ভয়ে কি মাটিতে ভাত ঢেলে খাবেন নাকি? চোরের কাজ চোর করবে, আপনার কাজ আপনি করবেন। হ্যাঁ, সন্ধ্যাবেলা তুলসীতে প্রদীপ দেবেন, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ নাম নিয়ে তুলসী মঞ্চ পরিক্রমা করবেন। দীক্ষা হোক আর না হোক, লাইনে দাঁড়াতে তো হবে। স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই কি একবারে ফার্স্ট ডিভিশন হয়ে যায় নাকি? আগে ভর্তি হয়ে যেতে হয়, আস্তে আস্তে নিয়ম কানুনের দিকে এগোন। অনেকে আমায় বলে, দাদা ইচ্ছে তো হয় একাদশী করি, কিন্তু আপনারা যা বলেন না, ভয়ে করি না। এই খাবে না, সেই খাবে না, ওই খাবে না। তাহলে আপনার কি খেতে ইচ্ছে করে? বলে না, ভাত আমি খাবো না, সেটা ঠিক আছে, অন্তত দুটো রুটি যদি, মানে একসঙ্গে কি একবারে চড়াম করে ফলে চলে যাওয়া যায়? আর আপনার ইচ্ছে হচ্ছে তো রুটি খেয়ে থাকতে, ঠিক আছে, প্রথম ৩-৪টে একাদশী রুটি খেয়েই করুন। আমি জানি রুটি খেলে একাদশী হবে না, তবু সাহস দিচ্ছি, আস্তে আস্তে কমাতে হবে। তো কি আজকে রুটি খাবেন, ৩ মাস ৪ মাস ৪টে একাদশী হয়ে গেল, তারপরের বারে রুটিটা বাদ দেন, শুধু সবজিটা পান, তেল মশলা বাদ দেন, ঘি দিয়ে একটু সন্দক লবণ দিয়ে সবজি করে পান। আরো ৩-৪ মাস কেটে যাক, এবার দেখবেন রুটিতেও রুচি নেই, সবজিতেও রুচি নেই, শুধু ফল এসে দাঁড়িয়েছে। আরো ৩-৪ মাস কেটে যাক, এবার দেখবেন শুধু দুধ। আরো ৩-৪ মাস কেটে যাক, এবার দেখবেন কিছুই নয়, শুধু লেবু দিয়ে শরবত করে খেয়ে দিন কেটে গেল, বুঝতেই পারছেন না। আগে করাতে হবে তো, না যদি করাই মানুষে করবে কি করে? না বাজে কে বলেছে একাদশী দুধ খেতে নেই? অবশ্যই খাবেন, ১০০ বার খাবেন, ১০০০ বার, লক্ষ বার। এগুলো কি জানেন, যারা করবে না তারা বলে। হ্যাঁ, যাদের স্বামী আছে তারা একাদশী করবেন। তারা কি করবে? তারা প্রত্যেকদিন মাছের মুড়ো দিয়ে ভাত খাবে। যাদের স্বামী পটল তুলে দিয়েছে তারা একাদশী করবে। এই সব বাজে কথা। একাদশী সকলের জন্য, ৮ থেকে ৮০ সবাই করবে একাদশী। হ্যাঁ, অনেকে আবার প্রশ্ন করে, একাদশীর স্বামীর নাম বলো দেখিনি। ওরে বাবা, বিরাট তত্ত্বজ্ঞ এসেছে। একাদশীর স্বামীর নাম জেনে আমার বাবার কি? হ্যাঁ, আমার বাপ ঠাকুরদার কি হবে? যেটা করার দরকার সেটা করতে হবে। যেটা জেনে কাজ, নারকলের কেন 10টা ফুটো? হরিনামে তত্ত্ব হচ্ছে, কীর্তনিয়া বলতেছে, মেয়েরা পায়ে কালো কার কেন পরে? ইস, আরে কালো পড়ুক, নীল পড়ুক, হলুদ পড়ুক, যা কুচি পড়ুক, তোমার কি? যেটা বলার দরকার নেই তুমি সেইটাকে নিয়ে পড়ো কিসের জন্য? হ্যাঁ, আমি মানুষকে লুঙ্গি খোলাবার জন্য ব্যস্ত, একজন কিছু লোক আছে লুঙ্গি পরাবার জন্য ব্যস্ত। বাঙালি লুঙ্গি পরবে কিসের জন্য? বাঙালি ধুতি পরবে, লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার করে পরে মসজিদে যাবে। আজ পর্যন্ত দেখেছেন দক্ষিণ ২৪ পরগনায় এত মসজিদ আছে, কোন মসজিদে সন্ধ্যের পরে মসজিদের বারান্দায় আলো জ্বালিয়ে মুসলমান বাড়ির ছেলেরা তাস পিটাচ্ছে? কিন্তু এমন অনেক হিন্দু মন্দির আছে যেখানে সন্ধ্যের পরে পাড়ার ছেলেরা বসে বসে তাস পেটায়। হ্যাঁ, মন্দির তাস খেলার জায়গা, মন্দির জুয়ো খেলার জায়গা। আমরা ধর্মস্থানকে সম্মানই করি না। যারা মসজিদে যায় ওদের পোশাকটা একটু দেখবেন, সাদা পাঞ্জাবি পরে, সাদা লুঙ্গি পরে, সাদা টুপি পরে। কোনোদিন দেখেছেন নাকি লাল রঙের ছাপ দেওয়া গেঞ্জি একটা পরে, ফাটা একটা জিন্সের প্যান্ট পরে তারপরে যাচ্ছে নামাজ পড়তে? ঢুকতেই দেবে না, পিটিয়ে বের করে দেবে। হ্যাঁ, আর আমার বাড়ির বোন, সে হরিনাম শুনতে এসেছে, একটা জামা পরে 30 জায়গায় ছেঁড়া আছে। তুই হরিনাম শুনতে এসছিস না জামা দেখাতে এসছিস? এ কি রে? ভগবানের স্থানে যেতে গেলে কি ধরনের পোশাক পরতে হয়, মানুষের সেই রুচিটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে।
আপনাদের এই আমতলার আগে একটা জায়গা পড়ে, আমি পেরিয়ে আসছিলাম, পৈলান একটা মন্দির আছে না, স্বামীনারায়ণজির মন্দির, বিকেল 4টের সময় খুলে দিয়েছে। মন্দিরের সামনে, মন্দিরে ভগবানের সামনে যা ভিড়, তার থেকে 100 গুণ বেশি ভিড় রাস্তার উপরে ফুচকা আর চুরমুরের দোকানে। মানুষে কোথা গেছে, মন্দির না ফুচকার দোকান? বলে না না, মন্দিরটাকে সামনে রেখে ফুচকা খেতে গেছে। ধর্মস্থানের প্রতি মানে এতটুকু, এইটুকু শ্রদ্ধা ভালোবাসা মানুষের নেই, যার জন্য না সনাতন ধর্মের আজকে এই দশা হয়ে দাঁড়িয়েছে। মনে রাখবেন, আমরা নিজের দোষে সব হারিয়েছি। একদিন আছে, আজ 20 বছর পরে দেখবেন যে জায়গাটায় হরিনাম হচ্ছে এই মাটিটাই থাকবে না, পায়ের তলা থেকে সরে চলে যাবে। এখনো পর্যন্ত যদি নিজেরা শক্ত না হন, ধরতে না শেখেন ধৃ ধাতু মন প্রত্যয়, তাকে ধর্ম বলে বলা হয়। যা আমাকে ধারণ করে রাখে তাকে ধর্ম বলে বলা হয়। হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম বিপদে পড়লে একসঙ্গে এক হাত হয়ে দাঁড়াবেন। কেন বিপদে পড়বে? কি জন্য পড়বে? সব সময়ের জন্য জানবেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এজন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যেন কারো কষ্ট না হয়, আমার কারণে কেউ যেন ব্যথা না পায়, আমি সেজন্য পৃথিবীতে এসেছি। নিতাই চাঁদের চরণে উদ্ধারণ দত্ত যেই নয়নের জলটা দিয়েছে, নিতাই চাঁদ উঠে বসে বলে, উদ্ধারণ তুমি কাঁদছো কেন? প্রভু, তোমার জন্য মেয়ে খুঁজছি, কিন্তু কোথায় পাবো? যাকে তাকে তো তোমায় দেওয়া যাবে না, তুমি কি যে সে? তোমাকে বিয়ে করবে এরকম মেয়েও তো হওয়া চায়। কি মায়েরা মনে রাখবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার স্বামী সহজেই জোগাড় করতে পারেন নিজের মেয়ের জন্য, কিন্তু কৃষ্ণ ভক্ত স্বামী পাওয়া মেয়ের এত চারটিখানি সৌভাগ্যের কথা নয়। গৌর ভক্ত স্বামী পাওয়া কিন্তু সকলে ভক্ত হয়ে যেত। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, নিতাই চাঁদ বলে, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি মেয়ে পাবে, আমি তোমায় আশীর্বাদ করলাম। মনে পড়ে গেছে উদ্ধারণ দত্তের ছোটবেলাকার বাল্য বন্ধু, বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের কথা। সূর্যদাস পণ্ডিতের দুটি মেয়ে, বড়টার নাম বসুধা, ছোটটার নাম জাহ্নবা। দুটোরই বিয়ের বয়স হয়েছে। উদ্ধারণ দত্ত মনে ভাবছে, ওই বড় মেয়েটার সঙ্গে যদি প্রভুর বিয়ে দিতে পারি বসুধার সঙ্গে, তাহলে তো আমার বন্ধুত্বের মানও থাকলো, প্রভুরও বিয়ে হয়ে গেল, আর মেয়ের বাবাও কন্যা দায় থেকে মুক্তি লাভ করবে। নিতাই চাঁদকে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে মেয়ে দেখবার জন্যে, আর বদনে পথ চলিতে আর বলিতে হরি বল, আর বলিতে পথ চলিতে, আর বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি হরি বলিতে, আর বলিতে, সম্মুখে
আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর নাম গাহো না গাহো না গাহো হরি নাম পথ চলিতে আর বলিতে তাই গৌর হরি হরি বল হরি বল আর বলিতে কৃষ্ণ হরি গাহো না গাহরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ গাহো না গাহো না মধু নিতাই চাঁদকে সাথে নিয়ে উদ্ধারণ দত্ত এসে গিয়েছে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, সূর্যদাস, ও ভাই সূর্যদাস, দরজাটা খোলো গো। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি রে বন্ধু, এতদিন পর আমার কথা মনে পড়লো? হ্যাঁ সব বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয়ে যায় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে আপনার বাড়িতে ভালো মন্দ খেয়ে আপনাকে গাল দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, আপনাকে গাল দিবে। সবই করলো রে, একটু পটল ভাজলো না, ইস মনটা বড় খারাপ।
পটল কি পথে পড়ে আছে তুলে ভাজবে? আপনারা ঠিক করুন, কুটুম করবেন না আত্মীয় করবেন, ওটা আপনাদের উপরে ছাড়া আছে। হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, কি মনে করে এলি রে? আগে তো দুটো মেয়ে আছে না? বিয়ে দিবি? বিয়ে দেবো না। মেয়ের বাবা মেয়ের বিয়ে দেবে না তো কি জন্য মেয়ে জন্ম দিয়েছে, বড় হয়েছে। আগে কোনটা দিবি? বোকার মতো কথা বলছে। দুটো যদি মেয়ে থাকে আগে তো বড়টারই দেব, আবার কোনটা দিবি মানে কি? বলছিলাম কি, আমি একটা ছেলে এনেছি, দিবি নাকি? অনেক ভালো ছেলে আছে। কে বলছে? উদ্দারণ দত্ত। কাকে বলছে? মেয়ের বাবা সূর্যদাস পণ্ডিতকে এনেছিস? বল 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 বল। জামাই কি করে? কি করে জামাই? জামাই মানে কি প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? কোনটা? না 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 ওই সব মেয়ের মা আবার জিজ্ঞাসা করতেছে দরজার আড়াল থেকে, সরকারি চাকরি হতেই হবে না হলে দিবনি। সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত বলে, না না ওসব চাকরি বাকরি করে না। আচ্ছা স্কুলের মাস্টার না হোক, অন্তত ব্যাংকের ম্যানেজার? বলে না তাও না। আচ্ছা স্কুলে জল বাওয়ার চাকরি, গ্রুপ ডি গ্রুপ ডি? বলে না ওসব না। দেখো একদম ডাউন হয়ে যাচ্ছে, হলে দাও নাহলে বাড়ি যাও। কি সিভিক পুলিশ? এর থেকে নিচে আর নামতে পারবো না। বলো। বলে না ছেলে তো ওটাও করে না। তা ছেলে কিছু তো করে, কিছু। আরে টলি তো চালায়, খাওয়াবে কি? খাওয়াবে কি? হ্যাঁ বলে না ছেলে একটা কাজ করে, একদম বেকার না। কি কাজ করে? কি কাজ করে বল দেখিনি। যেই বলেছে কি কাজ করে, অমনি সূর্যদাস পণ্ডিত বলছে, ছেলে কি কাজ করে জানিস? হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে, দেখলে পরে, দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। ওগো হরি হরি উলুধ্বনি নিতাই গৌর হরি 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 ধুলায় গানা গড়ি ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তা পায়ে। কে দিয়েছে? ভিডিও করছে ওরা 10 টাকার জল দিয়ে 1 লাখ টাকার কাজ করে নিচ্ছে। এর পরের দিন থেকে মিষ্টি নিয়ে আসবে, ভালো সন্দেশ, নালে ক্যামেরা করতে দিব না। আমার লোভ নেই। কি লোক এটা? 5 জনে এসেছে, 5টা মিষ্টি আনলেই ব্যাস। না ওটা ভালো ছেলে, কষ্ট করে করছে পেটের দায়ে। আমার লজ্জা নেই ওদের কাছে টাকা চাই, উচিত মনুষ্যত্ব নেই কোনো। আমাকে তো কমিটি পয়সা দেবে, তারপরও ভিখিরির মতো ওদের কাছে হাত বাড়াবার দরকার কি? তাই না বাবা? লোভে পাপ, পাপে মৃত্যু। হরি 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 বলে
ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। কীর্তন এমন এক সঙ্গীত, এখানে সব ধরনের গান আশ্রয় পেয়েছে। যদি গাইতে পারা যায়, আর যদি আমি না শিখি কীর্তন, তাহলে কোনোটাই গাইতে পারবো না। দেখুন লক্ষ্য করে, এটা পদাবলী কীর্তনের ধারা, যার লেখা পদ প্রভুপাদ অশ্বিনী কুমার গোস্বামী এই পদ লিখেছেন, তারই পদের সুরারোপ। হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। যদি আমি গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে একটু কোমল করি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলেন না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। যদি সুরটাকে আরো কোমল করি, চেষ্টা করতে পারি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য কর, এ জীবন পুণ্য কর, এ জীবন পুণ্য কর, এ জীবন পুণ্য কর, দহন দান আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর। যেখানে গানটা শুরু হয়েছিল হরি 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 বলে, ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে, দেখলে পরে, দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। নিতাই গৌর হরি হরি বল। ধুলায় গড়াগড়ি যায়,
ছুটে গিয়া ধরে তার পায়। যে বাড়ির ছেলে নিরামিষ খায় সেই বাড়ির ছেলেটার সঙ্গে যদি কোনো আমিষ খাওয়া মেয়ের বিয়ে দাও, ছেলেটার জীবন একবারে ধ্বংস হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে তাহলে মেয়েটার জীবন একবারে ধ্বংস হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। যখনই বলেছে হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হ্যাঁ, এই কথা বলা মাত্র সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে নিয়েছে। বন্ধু, কার সঙ্গে সম্বন্ধ আনলি? হ্যাঁ, এক কথায় আমার জামাই হরিনাম গায়, সাধু, আমার জামাই ভক্ত, আমার জামাই বৈষ্ণব। এই ছেলেকে মেয়ে দেব না তো কাকে দেবো রে? হ্যাঁ, কি নাম একবার বল, ছেলেটার নাম বল। নাম মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। এই অত মহাটহা বলতে হবে নি, নামটা বলো। ওইসব বিশেষণ আমি সব বসিয়ে নেবো, তুমি নামটা বলো। নাম, ছেলের নাম পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই হরি দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। যেই নামটা বলে দিয়েছে ছুটে গিয়ে নিতাই চাঁদকে ঘরের বাইরে দাঁড়িয়েছিল না, হাত ধরে ঘরে এনেছে। ঘরে এনে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমার মেয়েকে বিয়ে করার জন্য তুমি এলে, আহা, একেলা আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে তুমি উদ্ধারিবে মোর পরিবার। মোর পরিবার সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি, দিব গড়াগড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গৌর হরি হরি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গৌর হরি হরি। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, ভক্তের হৃদয়ে সদা গৌর গোবিন্দের বিশ্রাম। ভগবান বলে, যে আমাকে চায় আমিও তাকে চাই, যে আমাকে না চায় আমিও তাকে না চাই। তাহলে আমি যদি ভগবানকে ভালোবাসতে নাও পারি, যারা ভগবানকে ভালোবাসে আমি যদি তাদেরকে ভালোবাসি তাতেও কল্যাণ। হ্যাঁ, কেন জানেন? সবসময়ের জন্য জানবেন, রাস্তায় পুলিশ দেখলে যেমন আমি সম্মান করি, রাস্তায় যেমন মিলিটারিকে দেখলে আমি সম্মান করি, ডাক্তারকে দেখলে যেমন আমি সম্মান করি, পথে কিন্তু বৈষ্ণবকে দেখলেও সম্মান করতে হবে। সৈন্য ছিল বলে দেশ রক্ষা হয়েছে, সাধু ছিল বলে সমাজ রক্ষা হয়েছে। দুজনকেই দরকার। আপনি একজনকে ছেড়ে দিয়ে অপরজনকে নিয়ে বাঁচতে পারেন কি? পারবেন না। কেন বলুন তো? এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, এটা গ্রামের মন্দির, তো এটা গ্রামের মন্দির। তা গ্রামের মানুষের এত বড় বড় পাকা বাড়ি হয়ে যাচ্ছে, মন্দিরের ছাদে এখনো অ্যাসবেস্টস কেন? যে আপনাদেরকে বাড়ি দিচ্ছে, গাড়ি দিচ্ছে, সম্পত্তি দিচ্ছে, সব তার জন্য অ্যাসবেস্টস। গ্রামের মানুষ কিন্তু চাইলেই এটা সারিয়ে ফেলতে পারে, কিন্তু করবে না। কি জানেন? ছেলেটা যখন, বাবা যখন বাজারে যাচ্ছিল না, মা ডাক দিয়ে বলল, আমার ছেলে তো নতুন কলেজে উঠেছে, একটা ভালো সেন্টের কৌটো এনো, একটু গায়ে সেন্ট দিয়ে কলেজে যাবে। কিছুটা এগিয়ে গেছে, মা ফোন করে বলছে, ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে গেছে, এক প্যাকেট ধূপকাঠি এনো তো, মন্দিরে দেবো। এই তো কদিন আগে নিয়ে গেলাম, তুমি এখন কি করছো?
ছেলের বেলা সেন্টের কৌটো একবারও প্রতিবাদ করেনি, যেই ঠাকুরের ধূপ বলেছে অমনি বাপ একবার তিড়িং করে লাফিয়ে উঠেছে। ছেলের জন্য সেন্টের বোতল কিনেছে 500 টাকা পার ক্যাভিনিউ। ভগবানের জন্য ধূপ কিনেছে দেবী ধূপ 10 টাকায় 100 কাঠি, ওটা খড় পচা গন্ধ। নিজের ছেলের জন্য স্ট্রবেরি ফ্লেভার আর ভগবানের জন্য খড় পচা। যে আপনাকে ছেলে দিল, যে আপনাকে সংসার দিল, যে আপনাকে সন্তান দিল, তার জন্য খড় পচা। আর যে সন্তান আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, ঘাট ধরে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেবে, তার জন্য ভালো সুগন্ধি। কি লাভ, কি লাভ? ভগবান যদি আপনাকে সামর্থ্য না দিত, তাও একটা কথা ছিল, দিয়েছে তো দিয়েছে। গরমকালে আমি ওপরে একটা পাখা চালাই, জানলার সামনে একটা টেবিল পাখা চালাই। কেন? বাইরের ঠান্ডা বাতাসটা টেনে ঘরে ঢোকাবে। একটা মানুষ ঘুমোবার জন্য 2টো পাখা ব্যবহার করছি, মন্দিরের মধ্যে ভগবানকে বসিয়ে দিয়েছি, একটাও পাখা নাই। আমার ইলেকট্রিক বিল যখন আমি দেই আমার গায়ে লাগে না, ঠাকুর মন্দিরে পাখা দেব দুম করে গায়ে লাগে। বিল উঠলে কে দেবে? আমার গুরু বাড়ি নবদ্বীপ, জানেন? আমার গুরুদেব মাঝে মাঝে ফোন করে আমায় ডাকতেন, কৃষ্ণ মুর্শিদাবাদে গানে গেলে একবার দেখা করে যাস বাবা। আমি সবসময় বলতাম, বাবা এখন সময় নেই, প্রচুর চাপ, যেতে পারবো না। 2বার 3বার যখন বলেছি না, আবার একবার ফোন করেছি, কৃষ্ণ আশ্রমে মহোৎসব, একবার দেখা করে যাস। সেইবারেও বলছি, বাবা আমার সময় হবে না। বলছে, হ্যাঁ রে, আমি তোকে 4বার ডাকলাম, তুই 4বারই না বললি। তা আমি তোর গুরুদেব, আমি ডাকলাম না বলে দিলি, জমে ডাকলে না বলতে পারবি তো? জম যদি ডাকে যে তোমাকে চলে আসতে হবে আমার সঙ্গে, তুমি বলবে আজ আমার ভাড়ু বাজারে কীর্তন আছে, কীর্তন সেরে দিয়ে তোমার সঙ্গে যাব? ডাকা মাত্র চলে যেতে হবে। সেখানে খাতা বন্ধ, সেকেন্ডের মধ্যে পাতা বন্ধ, মানে চোখের পাতার কথা বলছি, 1 সেকেন্ডও সময় নেয় না। মনে রাখবেন, লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। কে? যে রেখে এসেছে সে পাবে। সকলের জন্য সব নয়। এত সুন্দর দেহ পেয়েছে, এত সুন্দর জন্ম পেয়েছে কেন? একটা মাটিতে 3 রকমের গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছে গাছ, একটা লঙ্কার চারা গাছ। 3টে গাছে ফল ফলেছে। আচ্ছা, একই তো মাটি, যিনি গাছ লাগিয়েছেন মালিকও একই, একই পুকুর থেকে জল তুলে 3টে গাছের গোড়ায় দিচ্ছে, 3টে ফলের স্বাদ কি একই? কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তেতো। কেন? কি জন্যে? গাছ 3টে 3 রকম হয়েছে তো কি হয়েছে? মাটি একই রকম হয়েছে তো কি হয়েছে? 3টে গাছের কর্ম 3 রকম। যে মায়েরা বসে আছেন, মায়েরাও এক, যে সিঁথিতে সিঁদুর দিয়েছেন সিঁদুরটাও এক। কি? যে 1 লাখ টাকা যার স্বামী মাস পুরোলে বেতন পায়, তার সিঁদুর কি আমেরিকার থেকে আসে নাকি? আর যার স্বামী টোটো চালায়, তার সিঁদুর কি পশ্চিমবঙ্গে তৈরি হয় নাকি? একই সিঁদুর সবার জন্য। আরে কেয়া সেটেরই পড়ুন আর খুকুমনিরই পড়ুন, লাল তো, নীল তো পড়বে না। মায়েরা সন্তান গ্রহণ করেছেন, সন্তান গ্রহণের পদ্ধতিটাও এক, আলাদা কারোর জন্য নয়। তাহলে কারোর ছেলেটা চোর কেন, কারোরটা সাধু কেন, কারোরটা ডাক্তার কেন, কারোরটা ভক্ত কেন, কারোরটা চিটিংবাজ কেন? কর্ম। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুরা কাশী। হ্যাঁ, আমাকে অনেকে বলে, দাদা কুম্ভ মেলায় গিয়েছিলেন ডুব দেওয়ার জন্য? আমি বলি না। কেন? কত লোক গিয়েছে? বলে 60 কোটি। কেন গেছে? বলে পাপ ধুয়ে যাবে। 60 কোটি লোক কুম্ভের জলে গিয়ে ডুব দিচ্ছে, পাপ ধুয়ে টুয়ে সব স্বর্গে চলে যাবে। 60 কোটি লোক যদি স্বর্গে চলে যায়, দেবতারা কোথা থাকবে? ভাড়ুতে চলে আসবে নাকি? স্বর্গে জায়গা তো ভর্তি হয়ে যাবে। 60 কোটি লোক থাকার জায়গা আছে স্বর্গে?
গঙ্গার জলে ডুব দিলে পাপ চলে যায়? গঙ্গার জলে ডুব দিলে দেহ পবিত্র হয়, মন পবিত্র হয় না। পাপ কোনোদিন দেহ করে না, পাপ করে মন। মা করে, মা চেনে বাপ, মন জানে পাপ। সেই জন্য দেহটা ডুবিয়ে লাভ নেই, মনটা ডোবাতে হবে। মন যদি ডোবাতে হয়, ওই কুম্ভের জলে ডুবিয়ে কি হবে? ডুবতে যদি হয় নয়নের জলের গঙ্গাতে ডুবতে হবে, তবে মন পবিত্র হবে, না হলে হবে না। কি করে হবে? মনে রাখবে, সব সময়ের জন্য এত সুন্দর মানব দেহ পেয়েছেন, এই জনম আর হতেও পারে, নাও হতে পারে। কে বা আমাকে গ্যারান্টি দিয়েছে? ওই যে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। আবাদ মানে কি? চাষ করা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে, আবাদ করলে, আবাদ করলে, আটাকে বাদ দিলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। এমন মানব জমি, এমন মানব জমি, এই দেহ জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। কালীর নামে দাউরে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ও গো কালীর নামে দাউরে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ও যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, হলুদ ধ্বনি নিতাই গৌর হবে না। মনে রে কৃষি কাজ জানো না। সব সময়ের জন্য নিজেকে সেইভাবে প্রস্তুত রাখবেন, যেদিন পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় হবে, না চাইতেও যেন অনায়াসে ভগবানের নামটা মুখ দিয়ে বেরিয়ে আসে। সব সময়ের জন্য, কোনো সময়ের জন্য আপনি নামকে ছেড়ে গেলেও নাম যেন আপনাকে না ছাড়ে, সেইভাবে নামটা ধরে থাকতে হবে। হ্যাঁ, কোনোদিন খেতে ভুল হয় কি? সকালের খাওয়াটা সকালে হচ্ছে, দুপুরের খাওয়াটা দুপুরে হচ্ছে, রাতের খাওয়াটা রাতে হচ্ছে। তাহলে ৩-৪ বেলা যদি খেতে ভুল না হয়, নাম করতে ভুল হবে কেন? নামটাও যেন ভুল না হয়। আর একটা কথা যেটা আমি শুরুতে বলেছিলাম, আবারও বলছি, জীবনের যে কোনায় যে প্রান্তে থাকুন না কেন, কোনো দিনের জন্যে দয়া করে নিজের সংস্কারকে বিসর্জন দেবেন না। ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দিতে হবে, মেয়েকে মোবাইল নয় সংস্কার দিতে হবে। অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে, শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কি সপ্তাহে একদিন করে বাড়ির লোকে সকলে মিলে মাছ মাংস রান্না করে খাও, পরের সপ্তাহে ওই দিনটা মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে মিলে পিকনিক করতে যাও, ফিস্ট করতে যাও, মাসে একদিন করে সকলে মিলে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ
তিনি তার মুসলিম ছেলেদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য দেখবেন কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। কেন জানো? সরকার জানে গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে বিচারের ফলটা তাকে পেয়ে যেতে হবে। কি বাড়িতে কুটুম বাটুম এসছে বলে সকলে ঠান্ডা কিনে নিয়ে যাচ্ছে, স্প্রাইট, লিমকা, থামস আপ। আত্মীয়দেরকে ঠান্ডা খাইয়ে মন ঠান্ডা করছেন, মনের মধ্যে যে আত্মাটা বসে আছে তাকে ঠান্ডা করবেন কি দিয়ে? তাকে ঠান্ডা করার জন্য হাত ধরে টেনে নিয়ে একটু হরিনামের আসনে আনুন, তাকে একটু বসান, একটু নাম শোনান, আপনি নিজেও শুনুন, তাকেও শোনান, দুজনে প্রাণ ভরে বলবেন তো, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি বা। হরি বলো, হরি বলো মনি রে আমার, উলুধ্বনি হরি বলো মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, বাহু তুলে বলো, তালি দিয়ে, হাসি মাখা বদনে। হ্যাঁ পোশাক দিতে হবে নি? দেন দেন দেন, বসে আছে সবাই, আমাকে একটু দেন। পরে চিড়েটা খুব ভালো হয়, আমি দেখেছি। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, উলুধ্বনি, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন নহুয় বিরাট। তালি দাও। হ্যাঁ, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল মনরে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, হরি বল, ভেবেও ভেবো না মন সবাই অনিত্য। ওগো কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবেও ভেবো না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি রে, ওই দেখো ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি রে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, ওগো
গো পুরিতেছে মানুষের, পুরিতেছে মানুষের যত অহংকার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নয় হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ও গো গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। 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 হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে ওগো হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাট। হরি বল মন রে আমার। নিতাই গৌর হরি হরি বল। মন রে আমার। হরি বল মন রে আমার। নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি বল নিতাই গৌর। হরি আনন্দ আনন্দ মহানন্দ। সূর্যদাস পণ্ডিত রাজি হয়েছে, আমার প্রভুর সঙ্গে বিয়ে হবে আমার মেয়ের। এর থেকে বড় সৌভাগ্য কি হতে পারে? তোরা আয় আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসিনি। আজ নিতায়ে হবে গোবিয়া, জল ভরিতে আয় তোরা গায়ে কান্না বাসিনি। আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে আয় তোরা গায়ে কান্না বাসিনি। ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা। চিরিলে লগিরিবালা, লক্ষ্মীনের বরণ ডালা। ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা। চিরিলে লগিরিবালা, লক্ষ্মীলে বরণ ডালা। উলু দে গো মালিনী, শাক বাজাও সীতা ঠাকুরানী। হরি সীতা ঠাকুরানী। তোরা আয় আজ নিতায়ে আমি গবিয়া, জল ভরিতে আয় তোরা গায়ে কান্না বাজে।
আজ নিতায়ের হবে গো বিয়া হরি হরি বল হরি হরি বল। তোরা মায় কল্যাণবাসিনী। সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দেয়। যে শিলটার উপর দাঁড়িয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছে ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় রাখা আছে, গেলে দর্শন করবে। সূর্যদাস পণ্ডিতের ঘরে, হ্যাঁ, এবং ওই শিলটার ওপরে নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে। এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে, এত বড় শিলটা, এত বড়। হ্যাঁ, নিতাই চাঁদ 7.5 ফুট লম্বা আর মহাপ্রভু হচ্ছে 8 ফুট লম্বা। হ্যাঁ, এইবার হলুদ যে মাখিয়ে দিয়েছে গায়ে, নিতাই চাঁদের গায়ের রঙের কাছে হলুদটা পর্যন্ত কালো হয়ে গেছে, এমন দেখতে, একবারে ধপধপে সাদা গায়ের রং। তার উপরে এই পর্যন্ত ঘন কালো চুল, এই টানা চোখ, হ্যাঁ, তার উপর প্রকাণ্ড শরীর, হলুদ মাখিয়ে দিয়েছে। উদাহরণ দত্ত বলছে, আমার প্রভুর বিয়ে বলে কথা, আমি 10টা গ্রামের লোক খাওয়াবো। লোককে গিয়ে হাতে নিমন্ত্রণ পত্র চিঠি লেখে লেখে মানুষের দরজায় দরজায় বিলি করেছে। হ্যাঁ, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, ওগো নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। ও মায়েরা, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা এও কাজ করবেন, আপনারাও আসবেন, এও কাজ করবেন। আপনারাও আসবেন, বাবারা বসে আছেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন। আপনারাও আসবেন, আজ প্রেমানন্দে হরি বলে, আপনারাও আসবেন, হরি 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 বলে, আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়ে নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে কোথায়? বিয়ে করবার জন্য। এই প্রসঙ্গে একটা কথা বলি, আজকে আমি আপনাদের এইখানে আসার সময় ভুল করে একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। ওই ধনবেড়িয়ার দিকে ঢুকে পড়েছি। আমি তো আর পথ চিনি না। তাই কি হোটর নাকি আছে, হোটর নাকি, হোটর হোটর হোটর, তা আমাকে লোকে দেখিয়ে দিচ্ছে, বলে ওই দিক দিয়ে যান। তারপরে এগিয়ে গিয়ে বলি, দাদা আমি যে ভাড়ু যাব, বলে এদিক দিয়ে কোথা ভাড়ু, গাড়ি একবারে গর্তে চলে যাবে, যান ঘুরে যান, ওটা যান, গোপালপুর স্কুলের কাছ দিয়ে চলে যান। আবার ঘুরে এসেছি। তো ওই হোটরের কাছে এক জায়গাতে ওই গাজন যাত্রা হবে বোধহয়, লাইট টাইট বানাচ্ছে, বুঝলে। আর যে লোকটা অসুরের পাঠ করবে, ও দেখি ওই মাত্র ঘুম থেকে উঠে এসে চেয়ারে বসে বিড়িটা ধরেছে। সেই সময় আমার গাড়িটা পাশ হচ্ছে, ওখানে ওই গাজন যাত্রার দল এসেছে। আর সামনে বড় একটা ব্যানার দেওয়া যাত্রার, ওই যে যাত্রার ব্যানারটা দেওয়া আছে, ওইখানে অসুরের ছবিটা যে দেওয়া আছে, ওই লোকটা যে বসেছে আমি দেখেইছি, এই লোকটাই অসুর। সেই রকমই গোঁফ, সেই রকমই চুল, এইরকম মোটা কালো, চেয়ারে এসে বসে বিড়ি ধরিয়ে টানছে, বুঝলেন। তারপরে আমি আমার দলের লোকদের দেখাচ্ছি, ভালো করে দেখ, ওই ব্যানারের যে ছবিটা দেওয়া আছে ওই লোকটাকে দেখ, একই লোক। বলে হ্যাঁ ব্যানারে কত ফর্সা, এরা বলতেছে। ফর্সা তো মুখে মেখে নেবে, আমরা মাখিনি বলে মাখবি নাকি, তো মাখবে। বলে তা তো মাখবে। পার্বতীকে গিয়ে পার্বতীর বান্ধবীরা সবাই খেপিয়েছিল, কাকে বিয়ে করলি রে, শিবকে বিয়ে করলি, ভিখিরিকে বিয়ে করলি,
তুই হিমালয় পর্বতরাজের কন্যা, তুই মা মেনকার মেয়ে, তুই কি না একটা ভিখিরির গলায় মালা দিলি? পার্বতী উত্তর দিচ্ছে, তোমরা যাকে শ্মশানবাসী বলো, তোমরা যাকে ভিখারি বলো, শোনো, নহে সে ক্ষুদ্র নহে সে অনুচর, এই ভিক্ষুকের চরণতলে সমগ্র বিশ্ব চরাচর। এমনি আমি তার গলায় মালা দেই নাই। নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বরণডালা নিয়ে, মনে একটু রাগও আছে মেয়ের বাবার ওপরে। কেন আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছে? যদি জামাই পছন্দ মতো হয় তো ভালো, বলেন গুড়ের মিষ্টি একবারে মুখে দিলাম। আর যদি জামাই আমার পছন্দ মতো না হয়, ওই মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল আমি কেটে দেবো। হ্যাঁ, এখন জামাই যখন আসতেছে সেজে গুজে, শাশুড়ি মাত্র চোখ বড় হয়ে গেছে। কেন বলো দেখি? মনে মনে ভাবতেছে কি জামাই পছন্দ করেছে, ওরে জামাই, হ্যাঁ এ তো পাড়া নিয়ে ঘুরে বেড়ানোর মতো জামাই। হোটল স্টেশনে নেমে পড়লে ধনবেড়িয়ার থেকে দেখা যায় জামাই আসতেছে, এত লম্বা বিরাট, একটু নাকি। হ্যাঁ, এসে গিয়েছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, বরণ করবে শাশুড়ি মা। নিতাই চাঁদ তো 7.5 ফুট, আর শাশুড়ি তো 3.5 ফুট। কপাল পর্যন্ত হাত গেলে তবে তো বরণ করবে। কি করে বরণ করবে? বলে বাবা কপালটা নামাও, একটু বরণ করবো যে। নিতাই চাঁদ বলে মায়ের কাছে সন্তান সারা জীবন ছোটই থাকে, যেই কপালটা নামিয়েছে বরণ করে ঘরে তুললো। হ্যাঁ, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল উলুধ্বনি, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্যদাস হলো দিশাহারা, তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, তাহারি সূর্যদাস হলো দিশাহারা, তাহেরি সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো, বরণ করতে হবে, বর বুঝিয়ে লগো। বরণ করতে হবে। আজ হরি 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 বলে নিতাই গৌর হরি বল, হরি হরি বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে। বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, রাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। বরণ করে তো জামাই ঘরে তুলে দিয়েছে। হ্যাঁ, মেয়ের যারা বান্ধবী আছে ওরা হিংসে একবারে জ্বলিয়ে যাচ্ছে, বলে এত সুন্দর বর পেয়ে গেল আমাদের বান্ধবী, আমরা জানতে পারলাম না। ইস, ছি, 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 ছি। হ্যাঁ, ওরা ছুটে গিয়ে বসুধার সামনে দাঁড়িয়ে বলছে সবই ঠিক আছে, তবে সবই ভালো, একটু ছেলেটার গায়ের রং একটু কালো, সব ঠিক আছে। ওকে খেপাচ্ছে খেপাচ্ছে, প্রিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া কোন দেবতার করিলি পূজা, তুই পেলি এমন বর, এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মন মনোহর। ওরে কোন দেবতা করলি পূজা, পেলি এমন
মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। পিয়া রে তোর বাড়লো রে, পিয়া রে তোর বাড়লো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। বিয়ে বাড়ি মানে আস্তে, বিয়ে বাড়ি মানে মায়েদের একটা সবসময় ব্যাপার থাকবে আলাদা। বিয়ে বাড়িতে একটা ব্যাপারই আলাদা। হ্যাঁ, আমার বোন আমাকে বলে আর 10 মিনিট। আমি বলি 10 মিনিট করে করে 4 ঘন্টা হয়ে গেল, 10 মিনিট আরো কি? বলে শাড়ি পরতে 10 মিনিট, কিন্তু কোনটা পরবো ওইটা ঠিক করতে 2.5 ঘন্টা, পরতে 10 মিনিট। হ্যাঁ, যাক, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি। এটা যেমন ঠিক, সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে, আমাকে না দেখে তো যাকে দেখা তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব তার একটু হাসি দেখলেও লাভ। আর যখন বিয়ে বাড়িতে ভালো ভালো মেয়েরা ঘুরে বেড়ায়, ছেলেরা পাশ দিয়ে যায়, ছেলেদেরকে দেখলে মেয়েরা একটা ভঙ্গি করে, কিরম জানো মা, এই দেখো আমারটি দেখো, ধরো এরকম করে জানো, আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে, এইবারে শুভ সময় এসে গিয়েছে। মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধামা এসে দাঁড়ালো, 7 পাকে ঘোরা হলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো। ক্যামেরাম্যান গুলো কোথারে? এরা নষ্টের গোড়া, বুঝলে? তারা শুভ দৃষ্টি করতেছে, এরা ক্যামেরা নিয়ে সে ভিতরে ঢুকে পড়েছে। দিদি একটু দেখুন, দিদি আরে তোমার দিকে কেন দেখবে? তোমার দিকে কি, তার বরের দিকে সে দেখবে। ভিডিও ক্যামেরাম্যান এত অসভ্য হয়ে গেছে, শুভ দৃষ্টি কি তার সঙ্গে, তার বরের সঙ্গে করতেছে। ও গিয়ে দিদি একটু তাকান, ছবিটা তুলবে। আরে তুমি তার দিকে কি? হ্যাঁ, কি দিন এলো, ইস, ক্যামেরাম্যানের সঙ্গে আগে শুভ দৃষ্টি করে নিচ্ছে নতুন বউ। এইবার শুভ দৃষ্টি হয়ে গেছে, মালা বদল হলো, 7 পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। বিয়ের মন্ত্র পড়তে গিয়ে ঠাকুর মশাই মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক ছুটে এসে বলে, ঠাকুর মশাই মন্ত্র বলবেন না, মার খাবেন। ঠাকুর মশাই বলে, আমি ভুলিনি, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ ডাক দিয়ে বলে, সকলের বিয়ে মন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাহু তুলে বলো উচ্চস্বরে, হরি বল। রাম রাম হরে হরে, বলো হরে। আমি হাত দেখিয়ে দিবা মানে থেমে যেতে হবে, বলো। হ্যাঁ, জোরে বলো, আরো জোরে। আমার পরে সুশীল কাকু আসছে, গান গাইবে আর 10 মিনিট পর, বলো জোরে বলো। আরে পুকুর থেকে মাছ ধরে নিয়ে চলে গেলে যে ভয়েসে চিৎকার করো সেই ভয়েসটা বার করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ধ্বনি হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি হরি বল। রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
নিতাই গৌর প্রেমানন্দ হরে হরি নিতাই গৌর হরি হরি আগেকার দিনে বিয়ে হলে নাপিতে এসে ডাক দিত, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব কুটো কাটা, আমার প্রভুর বিয়েতে যে করবে তুগুন, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন, আমার প্রভুর বিয়েতে যে করবে উলুধ্বনি হরি ধ্বনি, অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি, দুখানি। শুভ মঙ্গল নিতাই গৌর হরিবা, নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি। বিয়ে হয়ে গেছে, নিতাই চাঁদকে নিয়ে বাঁ দিকে দাঁড়িয়ে পড়লো বসুদামা। তারা বলতেই পারি যারা যে স্থানে বসে আছে সকলে মিলে একযোগ হয়ে মনে রাখবেন, যারা বসে আছে মহাপ্রভুকে ডাকবার আগে নিতাই চাঁদকে ডাকতে হয়, জয় নিতাই। কেননা নিতাই চাঁদের কৃপা হলে গৌর এমনি পাওয়া যায়, নিতাইয়ের করুণা হবে তোমরা সঙ্গে সঙ্গে, যদি তোমরা গৌরের কৃপা লাভ করতে পারো, নিতাইয়ের করুণা যদি হয়, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে এসেছিলেন টিটাগড় বলে একটা জায়গায়, জমিদারের কাছে জায়গা ভিক্ষা করেছিলেন। জমিদার এক আটি খড় দিয়ে বলেছিলেন, একটা পুকুর দেখিয়েছিলেন দহ টোবা, ওইখানে গিয়ে ঘর তৈরি করেছিলেন নিতাই চাঁদ এক আটি খড় দিয়ে। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ, দমদমের পরেই পড়ে খড়দা বা খড়দহ। ওইখানে শ্যামচাঁদের মন্দির নির্মাণ করলেন, এখনো সেই মন্দির আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দহের শ্যামসুন্দর, এরা হাটে চলে কথা বলে। বৃদ্ধ পিতা মাতাকে উদ্দেশ্য করে নিতাই চাঁদ ফিরে গিয়েছেন এক চক্রা বীরভূম, নিতাই চাঁদের বাড়ি যেখানে বাঁকারায় রঙ্গ মাঝে বিলীন হয়েছেন। আমরা বলতেই পারি একসঙ্গে অক্রোধ পরমানন্দ। আমাদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে, যখনই কীর্তন বিশ্রাম হয় পরের দল আসে, দুরু দুরু করে ভজন গায়, হাত পা ছুটে যেন ঘরে আগুন লেগেছে। এটা করতে নেই, আসন নষ্ট হয়ে যায়। মহাজন পদবলীর পদকর্তার পদ দিয়ে আসর বিশ্রাম করলে ঈশ্বরের কৃপা পাওয়া যায়, যিনি গাইবেন তারও সুবিধা হয়, ভক্তদের মনও পরিপূর্ণ থাকে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। উলুধ্বনি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবে দারে দারে গিয়া, পতিত জনা দারে দারে গিয়া। নিতাই হরিনাম, নিতাই হরিনাম, হরিনাম হরিনাম মহামন্ত্র দিলেন বিলাইয়া। হরিনাম মহা
যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি অগজারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি তুমি আমারে কিনিয়া বলো গৌর হরি আমারে কিনিয়া পাল গৌর হরি তুমি আমারে কিনিয়া বলো গৌর হরি তুমি আমাদের কিনিয়া পাল গৌর হরি এত বলি নিত্যানন্দ ভূমে করি যায় অগয়াত বলি নিত্যানন্দ ওই না ভূমে গড়ি যায় ওগো সোনার পর্বত জানা ধুলাতে লোটায় অবসর পর্বত যেন ধুলাতে লুটায় ওগো সোনার পর্বত জানো ধুলাতে লোটায় সোনার পর্বত যেন ধুলাতে লুটায় লোচন বলে মোর নিতায় যে বানা ভজিল অবলোচন বলে মোর নিতাই দেবানা ভজিল ওগো লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল অবলোচন বলে মোর নিতাই দেবানা ভজিল আরেকটা কথা বলে যাই শেষে এই যে নিতাই গৌরের কপালে যে তিলক দিয়েছেন না আগামী বছর যখন আবার এই বিগ্রহকে সাজাবেন নতুন করে অঙ্গরাগ করবেন নিতাই গৌরের কপালে কিন্তু এই ডিজাইন করা তিলক চলবে না এটা একভাবে থাকবে এই যে আমরা করেছি একভাবে হ্যাঁ কারণ ইনি তো সাজার জন্য তিলক করেননি তিলক সেবা করেছেন তিলক কাটেননি তিলক কাটা আলাদা সেবা আলাদা কাটা মানে কি যার গুরু ঘর নাই বিভিন্ন রকম ডিজাইন করে চলে লাল নীল হলুদ সবুজ এই যে একে বলে কাটা আর সেবা কোনটা একই ভাবে থাকে যেটা হ্যাঁ লোচন বলে মোর নিতাই ওগো যে বানা ভজিল অবলোচন বলে মোর নিতাই দেবানা ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অবজানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অবজানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ বলি ভজ একবার নিতাই ভজ 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 নিতাই ভজ
বলি নিতাই ভজলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ বলি নিতাই ভজলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পাইলে ব্রজে যাইবে ভজ ভজ নিতাই ভজ বলি ব্রজে রাধা কৃষ্ণের চরণ পাইবে ভজ ভজ নিতাই ভজ মোদের আর কোনো গতি নাই ভাই ভজ ভজ নিতাই ভজ প্রেমানন্দ হরি বাহ সবে ভজ ভজ নিতাই ভালো প্রেমানন্দ হরি বল ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল ও গো জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল বৃদ্ধ পিতা মাতার কাছে গিয়ে নিতাই চাঁদ জানতে চাইলেন বলো বাবা মা বাবাকে হারাই পণ্ডিত মাকে পদ্মাবতী বলো বাবা মা তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি পিতা মাতা বলে উঠলেন আমাদের জীবনের শেষ ইচ্ছে হ্যাঁ 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 হবে তো ও শুধুমাত্র আমি আমি কিছু বলি না ও না না 10 টাকা না না আমি শুধুমাত্র বসুধার বিয়েটা গেয়েছি জান্নাবারটা তো গাই নাই পরবর্তী সম্পদে আসছে তো মা সেইভাবে সময়ের দিকে লক্ষ্য রেখে তো গাই না 10 টাকা ওর কাছে নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ব্রজের বলরাম কলিতে নিতাই ব্রজের বলরাম কলিতে নিতাই নাম প্রেমে জগত তারণ নামে প্রেমে জগত তারণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি